আমি আবার আপনাকে একটা প্রশ্ন করছি, না শুনুন, মাদার সরে না না। জাকির নায়েক এখানে বলছেন। আমার একমত নয়। আপনি বলে দিন। জাকির নায়েককে তো নিজের আপনি বলে দিলেন। নায়কের সাথে আমার কোনো একমত নেই। এটা মজা নয়। আমি ইলিয়াসি, আমি আমার কথা বলছি। আমাকে বলে দিন, আপনার মতে মাদার তেরেসা, যিনি যিশুকে বিশ্বাস করতেন, ঈশ্বরকে যিশুর মধ্যে দেখতেন, তিনি স্বর্গে আছেন কিনা? এটা তো সিদ্ধান্ত কে নেবে, জানে কে আছে। না কুরআন কি বলে? না না, কুরআন অনুযায়ী আমি আপনাকে বলেছি যে এক সময় আসবে যখন কিয়ামতের দিন হবে। কিয়ামতের পর যখন বিচার দিবস আসবে, তখনই সবার সিদ্ধান্ত হবে কে থেকে যাবে। না, কুরআন এটা বলে না যে আপনি শুধু করবেন তো স্বর্গে যাবেন। এটা বলে না। আমি বলছি এই সিদ্ধান্ত স্যার, এই সিদ্ধান্ত ঈশ্বরের। কে স্বর্গে যাবে, কে স্বর্গে যাবে, কে নরকে যাবে, সেটা ঈশ্বরই ঠিক করবেন। আপনাকে একটা কথা শুনুন, আজ আমি আপনাকে একটা প্রশ্ন করছি। আমি আপনাকে প্রশ্ন করেছিলাম, রাহুলজি জি, দেখুন আমি আপনাকে জিজ্ঞেস করছি, আপনি ভগবান রামের কথা বলেছিলেন। জি। খুব ভালো কথা, আপনার বিশ্বাস আছে, থাকা উচিত। আপনার যেমন সবার প্রতি বিশ্বাস আছে, আমার বিশ্বাস মোহাম্মদ সাহেবের প্রতি। আমি তাকে মহান মনে করি। আমি আপনাকে জিজ্ঞেস করছি, ভগবান আর ঈশ্বরের মধ্যে কি পার্থক্য? আপনি আমাকে বলবেন। আমি ওই বিষয়ে যেতে চাই না। না, কেন যাবেন না? যদি কোনো প্রশ্ন আসে, তাহলে আমি বলবো না আমি ওই বিষয়ে যেতে চাই না। চলুন আমি ওদিকে চলে যাই। আমাদের বলুন, আপনার দৃষ্টিতে ভগবান আর ঈশ্বরের মধ্যে কি পার্থক্য আছে? কোনো পার্থক্য নেই। কেন পার্থক্য নেই? নেই। ভগবানকেই দেবতা আর ঈশ্বরের মধ্যে কোনো পার্থক্য নেই। কিভাবে সম্ভব? বাবা আর ছেলের মধ্যে পার্থক্য নেই? নেই বাবা আর ছেলেদের মধ্যে পার্থক্য? ভাবেন এমনটাই। বা না, ঈশ্বর কেউ ঈশ্বরকেও ভগবান বলে, আবার নিজের গুরুকেও ভগবান। অবতারের রূপে আসেন। ভগবান যিনি, যদি আপনি। তার জন্য দেখুন, কোনো পার্থক্য নেই। আমি সেটাই আপনাকে বলতে চাই। প্রধানটি, আমি এখনই আপনাকে বলছি, আপনি বেড বা এই ধরনের জিনিস থেকে। আপনাকে একটু, আপনি আমাকে হিন্দু ধর্ম শেখাতে পারবেন না। আমি আপনাকে শেখাতে পারি, কিন্তু আপনি আমাকে হিন্দু ধর্ম শেখাতে পারবেন না। আমাদের একে অপরকে শেখানোর দরকার নেই, কিন্তু আমরা আজ এখানে বসেছি কারণ সোশ্যাল মিডিয়ায় অনেক বিভ্রান্তি আছে। আপনি গুগলে দেখুন, এই বিভ্রান্তি আসে, ইসলাম সম্পর্কেও আসছে। যে যে বিভ্রান্তি তৈরি করা হচ্ছে, আমাকে তার উত্তর দিতে হবে। আমরা যতই রাজনৈতিকভাবে সঠিক থাকার চেষ্টা করি, ততই সত্য। আপনাকে এটা বুঝতে হবে। আপনাকে বলতে হবে, আমার কাছে ভগবান আর ঈশ্বরের মধ্যে কোনো পার্থক্য নেই। আমি আপনাকে এটা জানাতে চাই। আমার কথাটাও শুনুন, আমার দৃষ্টিভঙ্গি থেকে। আপনি বললেন আমি মানি না, আপনি না মানলেও চলবে।